হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা রিডিং পার্টের আরও 4টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখেন কোশ্চেনটা হচ্ছে আমরা পড়ি। চশি সরি চশি গুয়ানু তাশুয়ে শাং শ্যানমা দিয়াওচা। কোশ্চেনটার অর্থ হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সিটির কোন বিষয়ের একটা দেওয়া হচ্ছে মিনস হচ্ছে ইনভেস্টিগেশন, কোন বিষয়ে হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে ইনভেস্টিগেশন করছে। আমরা হচ্ছে এই যে দেওয়া হচ্ছে আমাদের কিওয়ার্ড দেওয়া হচ্ছে তার শুয়ে দেওয়া হচ্ছে তার শুয়ে দেওয়া হচ্ছে এই যে তার শুয়ে খুঁজে পাইছি, এই যে দেওয়া হচ্ছে খুঁজে পাইছি, দুইটা কিওয়ার্ড পাই গেছি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে হচ্ছে আমার উত্তরটা লুকিয়ে আছে মোস্ট প্রবাবলি, না হয় হচ্ছে একান পর্যন্ত আছে উত্তরটা। এই সেন্টেন্সের পরে কোনো উত্তর নাই, ঠিক আছে। কিওয়ার্ড যেখানে পাইছি ওই সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্সের মধ্যে হচ্ছে আমার উত্তর আছে। যদি এরকম কমা থাকে তাহলে হচ্ছে কমার আগে হচ্ছে আমার উত্তর আছে। ওকে, আমরা হচ্ছে আবার একটু পরে দেখি যে উত্তরটা আসলে কোথায়। আমাদের কোশ্চেনটা কি বলছে, আমাদের কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেন না বুঝলে হচ্ছে আমরা উত্তর করতে পারবো না। কোশ্চেনটা কি বলছে যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে এটা কি নিয়ে হচ্ছে একটা ইনভেস্টিগেশন করছে। দেখেন, ওয়া মেন তুই জিনিয়ান পিয়ে দা তাশুয়ে সাং। কি বলছে, আমরা এই বছর স্নাতকোত্তর চাকরির পরিস্থিতি। দেখেন, তাশুয়ে পিয়ে সুইসাং, পিয়ে সুসাং মানে হচ্ছে যে স্টুডেন্টগুলো এই বছর হচ্ছে পরীক্ষা পাশ করছে। গংজুয়া দা ছিংখোয়ান কাজের পরিস্থিতি, ছিংখোয়ান মানে কি পরিস্থিতি, গংজুয়া দা ছিংখোয়ান কাজের পরিস্থিতি, জিন সিং প্রসেস ইগো দেওয়া। কিসের ইনভেস্টিগেশন এটা? গংজুয়া দা ছিংখোয়ান। এটা কিসের ইনভেস্টিগেশন? চাকরির পরিস্থিতি নিয়ে একটা ইনভেস্টিগেশন। তাহলে এটার উত্তর কি হবে? গংজো। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে ভুল করার মাত্র অনেকে হচ্ছে তাশুয়ে সিলেক্ট করে দিতে পারেন, যে এই যে দিয়াওচা যে ল্যান্ডে আছে ওইটার ভিতরে আমি তাশুয়ে দেখছি, এই জন্য হচ্ছে আমি তাশুয়ে সিলেক্ট করে দিচ্ছি। না, একটু কষ্ট করে এই লাইনটা পড়ার না, এই লাইনটা কষ্ট করে পড়লেও তো আপনি হচ্ছে উত্তরটা দিতে পারেন। ওকে, দেখেন পরের কোশ্চেনটা দেখেন। পরের কোশ্চেনটা কি বলছে একটু পড়েন। দেখেন, জুই পু হাও মানে হচ্ছে সবচেয়ে, জুই পু হাও মানে কি সবচেয়ে খারাপ। খারাপ বলতে এখানে যেহেতু ইনভেস্টিগেশন করছে চাকরির কোন মেজরে হচ্ছে চাকরি ভালো, কোন মেজরে চাকরি খারাপ, তাহলে এখানে খারাপ বলতে হচ্ছে কি বুঝাতে আছে, জুই পু হাও দ্বারা বুঝাতে আছে কঠিন। জুই পু হাও দা জোয়ানে এসি বলছে সবচেয়ে কঠিন কোন কোন মেজরটা। এখন যে মেজরে হচ্ছে চাকরি পাওয়া কঠিন, যে সাবজেক্টে পড়ালেখা করলে চাকরি পাওয়া কঠিন, ওই মেজরটা হচ্ছে সবচেয়ে কঠিন, তাই না? এবার হচ্ছে আমরা খুঁজে বের করব। এই যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, দেখেন ইস্যুয়ে 100% মানুষ যাও তাও গংজো, 100% মানুষ কাজ খুঁজে পেয়েছে। জিংজি ইকোনমিক্স কাজ খুঁজে পেয়েছে। আমার এখানে খুঁজে বের করতে হবে পু হাও, যেহেতু বলছে সবচেয়ে কম পার্সেন্টেজে কোনটা আছে। যদি বলতো জুই হাও তাহলে হচ্ছে সবচেয়ে বেশি পার্সেন্টেজে কোনটা আছে, ওইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছেন যে এখানে কোন জিনিসটা হচ্ছে আমাদের মাথার ভিতরে রাখতে হইব, যে এই কোশ্চেনটা আসলে কি বলছে। এই কোশ্চেনটা আসলে কি বলছে এটা বুঝতে পারলে হচ্ছে আপনি সহজে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আর নাহলে আপনার মাথার ভিতরে একটু কনফিউশন আসবো, কোনটা সঠিক উত্তর, কোনটা সঠিক নয়। আবার হচ্ছে ওরা এখানে একটু ট্রিক্স ইউজ করব,
দুইটা মিলে হচ্ছে আপনি অল্প সময়ে 2-3 মিনিটের মধ্যে এগুলো এই দুইটা কোশ্চেনের উত্তর দিতে পারবেন না। প্রতিটা কোশ্চেনের জন্য 1 মিনিট থাকে পরীক্ষা। আচ্ছা দেখেন আমরা কি বের করব যে জুই পু হাওদা 90%, 65%। দেখেন লিশি জুয়ানয়ে, এখানে যেহেতু 10 দেওয়া আছে তাহলে হচ্ছে আমার এই সেন্টেন্সটা পড়তে হবে, তাই না? আচ্ছা 10 দেওয়া আছে। একটু আগে আমি বলছি যে যেহেতু সব কিওয়ার্ডটা পাই গেছি আমার সবচেয়ে পুহাও, আমরা হচ্ছে এতটুক পড়লে হয় কি না আগে দেখব। যদি এতটুক পড়লে না হয় তাহলে হচ্ছে এটার আগের লাইনটা হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, আগের কোশ্চেনটায় আমি এই আগের কোশ্চেনটা না আগের ভিডিওতে আমি সেম কথাই বলছি। প্রথমে হচ্ছে আমরা কিওয়ার্ড যেখানে পাইছি ওই সেন্টেন্সটা পড়বো, ওখানে যদি আমরা উত্তর খুঁজে না পাই তাহলে হচ্ছে এর আগের সেন্টেন্সটাও পড়বো, এটা দুইটি একসাথে। এখানে উত্তর খুঁজে না পেলে এই যে ফুল স্টপের পর থেকে শেষ ফুল স্টপের মধ্যে আমার উত্তর আছে। আশা করি অত বেশি ডিফিকাল্ট করব না। এখান থেকে এখানের মধ্যে আমার উত্তর আছে। দেখেন আমরা হচ্ছে এবার খুঁজে বের করে যে আমার উত্তর কোথায়। দেখেন 10% আমি পাইলাম। এই লাইনটার অর্থটা আসলে কি এইটা বুঝতে হবো, আর না হলে 10%-এর ভিতরে এখানে যে পালু দেওয়া আছে ল, এটা হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে যাবে। আসলে সঠিক উত্তর এটা না। দেখেন এখানে দেখেন একটা জিনিস, এখানে পি বলছে, পি পালু সাও 10%, পি পালু সাও 10%। এখানে পালু হচ্ছে কম নয়, পালুর থেকেও কম। জিনিসটা বুঝতে হবে আপনার। এখানে পালু আইন আইন বিষয়ে যারা পড়ে তাদের কাজের পার্সেন্টেজ 10% না, তাদের কাজ থেকেও 10% কম হচ্ছে লিশ। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝতে না পারলে হচ্ছে আপনারা ভুল উত্তর সিলেক্ট করে ফেলবেন। এই যে দেখেন এইটা হচ্ছে এখানে মেন কি ওয়ার্ডটা, পি পালু জোয়ানাইয়ে হাই সাও 10%, পালুর থেকেও 10% কম। পালুর থেকেও 10% কম, এটার মানে হচ্ছে পালু কম নয়, এটার আগে যে মেজরটার কথা বলছে ওইটা কম। এখানে কি বলছে লিশি মানে হচ্ছে হিস্টোরি, লিশি জোয়ানয়ে জিইও 60%, জিইও মানে হচ্ছে অনলি 60%। যারা ইতিহাস নিয়ে পড়ালেখা করে তাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনলি 65%। পি পালু জি শাও 10%, আইন থেকেও 10% কম। আশা করি সবাই বুঝতে পারছেন। এই এমন হচ্ছে কেন, আবার হচ্ছে এই দুইটা কোশ্চেন কি বলছে আমরা একটু পরে দেখি। দেখেন সে যায় ইউয়ান গংজো, সে যায় ইউয়ান গংজো, এখানে আমার কিওয়ার্ড হচ্ছে কি ইউয়ান। ইউয়ান পারলে হচ্ছে কে কাজ করে আমরা খুঁজে পেয়ে যাব, তাই না? আমরা হচ্ছে খুঁজতেছি এখানে এসে হচ্ছে আমরা ইউয়ান খুঁজে পেয়ে গেছি। এবার হচ্ছে আমার সেন্টেন্সটা পড়তে হবে যে আসলে কার কথা বলছে। শিয়ান যাই, এখানে কোনো মানুষের কথা বলে নাই, এখন ইউয়ান গংজো। তাহলে হচ্ছে আমার আগের সেন্টেন্সটা দেখতে হবে, শিয়াও হাইজা ইয়ে যায় তা সে পিয়ে, শিয়াও হাইজা হচ্ছে কাজ করে কোথায়, ইউয়ানে। আমার উত্তর কি শিয়াও হাইজা। এই যে শিয়াও হাইজা, বুঝতে পারছেন? সবটা বোঝা লাগবো না, এই যে একটু মাথাটা খাটাই এরকম করে হচ্ছে অ্যান্সার দেবেন। আচ্ছা জিনিসটা কি বলছে আমি হচ্ছে একটু পড়ে শোনাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু পরীক্ষায় অত বেশি বোঝানোর টাইম নেই। কিওয়ার্ড খুঁজে ওই লাইনটা পড়বেন, ওই লাইনে যদি উত্তর খুঁজে না পান তাহলে এটার আগের লাইনটা পড়বেন। ঠিক আছে? ঠিক আছে। এবার দেখেন
যারা হচ্ছে এরকম টিক্স ইউজ না করে তারা কি ভুল করতে পারে দেখেন। তা আর যা সান নিয়েন চেয়ান 3 বছর আগে গিয়ে যায় গংসি গংসি জিংলি সরি, আমি হচ্ছে সবটা পড়ে শোনাই। দেন সেটা একটু ভালো করে ক্লিয়ার হবে যে আসলে কে হচ্ছে ওখানে কাজ করে। দেখেন এখানে বলছে চজিনিয়ান এই কয়েক বছর ওয়াজিয়া দা লিঞ্জু আমার বাড়ির পাশের প্রতিবেশী আই জাং আই দা সাংহুয়া পিয়ানলা পিয়ানহুয়া তা পিয়ানহুয়া খতা ওনার হচ্ছে আমার বলছে এই বছর আমার প্রতিবেশী জাং আন্টির জীবনে অনেক পরিবর্তন এসেছে। পিয়ানহুয়া তা মানে হচ্ছে জীবনে অনেক পরিবর্তন এসেছে। বড় ছেলে তা আর যা সান নিয়ান চিয়ান 3 বছর আগে যাই গংসি সাংতাংলা জিংলি 3 বছর আগে ম্যানেজার হয়েছিলেন। শিয়াও আরজা হসপিটালে কাজ করেন। কোশ্চেনটা বলছে কে হসপিটালে কাজ করেন, কে হসপিটালে কাজ করেন? এই যে আইয়ের ছোট ছেলে। ওকে, এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনটা দেখি। এখানে রিডিং পড়ে আপনাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন, কিন্তু পরীক্ষায় অত রিডিং পড়ার সময় নাই আমাদের। পরের কোশ্চেনটা দেখেন কি বলছে। জাংতং আই ওই শ্যানমা জাওজি, আমার এখন হচ্ছে জাওজি খুঁজে বের করতে হবে। জাওজি এখানে খুঁজে পেয়ে গেছে। প্রথম কোশ্চেনটা যে এখানে, তারপরে পরে হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা থাকবো। সো জাওজি খোঁজার জন্য হচ্ছে এখান থেকে এখানে 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 খুঁজে আসা লাগবো না। প্রথম কোশ্চেনটা যেখানে শেষ তারপরে থেকে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি উপরে যায় তাহলে এটা হচ্ছে সবচেয়ে কম সম্ভাবনা। আমি এখনও ফেস করি নাই এমন কোনো কিছু। যদি যায় তাহলে হচ্ছে কি বলবো, তেমন হচ্ছে আপনাদের একটু কষ্ট হইব, কিন্তু সব সময় এর পরে পরে হচ্ছে বিয়ের উত্তর থাকে। তো আপনি অ্যান্সার করার জন্য এতটুকু পর্যন্ত দেখে ফেলছেন, এর মানে হচ্ছে সামনে আর আপনার বিয়ের উত্তর নাই, শুধু হচ্ছে এতটুক জায়গার মধ্যে হচ্ছে আপনার বিয়ের উত্তর। এতটুক জায়গা বুঝতে পারলে হচ্ছে আপনি কোশ্চেন বি এর অ্যান্সার করতে পারবেন। দেখেন আমি তো জাওজি খুঁজে পেয়ে গেছি, তাই না? জাওজি, হ্যাঁ আমি বলছি যে সেন্টেন্স আছে ওই সেন্টেন্সটা পড়বেন। দেন হচ্ছে দেখেন থা খসি খসি কিন্তু ইথি তা আরজা একটা সমস্যা, কিন্তু হচ্ছে একটা সমস্যা কারে নিয়ে? আই জাওজি জিও জাওজি খসে কিন্তু ইথি তাও তা আরজা একটা বড় কোশ্চেনের একটা বড় ছেলের একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আই হচ্ছে বড় ছেলের নিয়ে হচ্ছে চিন্তা করছে। কি জন্য চিন্তা করতে আছে? 30 বছর হয়ে গেছে তো সানসি তো সুইলা 30 বছরের উপরে লিয়ান নুই পংইও হাই মেয়েও ওর কি নাই? 30 বছরের উপরে হয়ে গেছে, এখনো কোনো মেয়ে বন্ধু নাই। মেয়ে বন্ধু বলতে চায়নাতে হচ্ছে বিয়াটা হচ্ছে কি বলতাম, বিয়ে হচ্ছে ওরা সবচেয়ে পরে করে। সব আমরা যেরকম বিয়ে আগে করে ফেলি, ওরা হচ্ছে বিয়েটা পরে করে। ওরা এমনি হচ্ছে একসাথে থাকা শুরু করে। যখন হচ্ছে ওরা বাড়ি কিনতে পারে স্বামী স্ত্রী দুইজনে মিলে, তখন হচ্ছে ওরা বিয়ে করে। আমি যতটুকু জানতে পারছি চাইনিজ কালচারে বা হচ্ছে চাইনিজদের সাথে মিশে। বুঝতে পারছেন কি জন্য ওরে? এই যে তার কোনো মেয়ে বন্ধু নাই, এটার জন্য। এখন অনেকে হচ্ছে রিডিং পড়তে, রিডিংও পড়া লাগে না। এই কোশ্চেনটা হচ্ছে দেখেন, যেহেতু আমার এতটুকুর মধ্যে হচ্ছে আমার সঠিক উত্তর আছে, আমি অপশনগুলো দেখবো যে আমার এই যে অপশনগুলা, এই যে এটা হচ্ছে কিওয়ার্ড, এখানে কি চিংলি দেওয়া আছে কিনা? নাই। দেখেন এই অপশনটা আসেন
যে পি এ দেওয়া আছে, এখানে কি পি এ দেওয়া আছে? নাই। শান্তি দেওয়া আছে, দেখেন আমি শুধু কিওয়ার্ডগুলো নিচ্ছি, দেখেন এখানে শান্তি দেওয়া আছে কিনা? নাই। দেখেন এখানে পংইও দেওয়া আছে, পংই হচ্ছে এই যে নৈপংই হচ্ছে আমার কিওয়ার্ড দেওয়া আছে, এই যে নৈপংইও দেওয়া আছে, তাহলে হচ্ছে নৈপংই হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস এখানে শেষ।